কথা হবে একটু শ্যামবাজারের ছবি দেখবো আমরা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। হ্যালো, সান্নিক রয়েছেন এখান থেকে, সান্নিকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবো আমরা। কি হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে? সান্নিক, এখানে কিছুক্ষণ পরে লকেট চট্টোপাধ্যায় আসার কথা, কি হচ্ছে এখন, কি পরিস্থিতি? দেখো, লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই এসে পড়েছেন এবং লকেট চট্টোপাধ্যায় আসার পরেই এই মিছিল শ্যামবাজার বাটা মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে এগিয়ে আসে। সেই মিছিল এগিয়ে আসার পরেই উত্তেজনা ছড়ায় এবং যারা এখানে ছিলেন, অর্থাৎ যারা বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন, তারা এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একের পর এক বাসকে তারা আটকাতে যান এবং পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক বিজেপি কর্মী সমর্থককে আটক করছেন পুলিশ আধিকারিকরা। তাদের কাছে তারা যেটা মাইকিং করছেন, পাশাপাশি যে এই গোটা জায়গা 144 তারা জারি রয়েছে, সেই কারণে তাদেরকে এখানে কোনো রকম জমায়েত, কোনো রকম মিছিল করার অনুমতি তাদের নেই। এই কারণে তাদেরকে আটক করা হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের তরফে দাবি। এইভাবেই কিন্তু একের পর এক যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন দেখতে পাচ্ছ, তাদেরকে ইতিমধ্যেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে কেউ বাস না আটকান, কোনোভাবে এখানে স্বাভাবিক যান চলাচল যাতে কেউ অবরুদ্ধ না করেন। পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি বিজেপির তরফে অভিযোগ যে তোমাকে দেখানোর চেষ্টা করব, একদিকে যখন অশান্তি হচ্ছে, লকেট চট্টোপাধ্যায় তিনিও মিছিল নিয়ে এগোচ্ছেন, অন্যদিকে তৃণমূলের মিছিল, একই জায়গায় তৃণমূলের মিছিল, সেখানে একটা উত্তেজনার ছবি। তৃণমূল বিজেপির মধ্যে স্লোগান পাল্টা স্লোগান, দেখতে পাচ্ছ সেই ছবি। তৃণমূল বিজেপির সমর্থকদের মধ্যে একে অন্যের দিকে তেড়ে যাওয়া, একে অন্যের দিকে স্লোগানিং, পাল্টা স্লোগানিং চলছে বর্তমানে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে, অন্যদিকে দেখাবো তোমাকে তৃণমূলের পতাকা উঠছে, অন্যদিকে একই জায়গায় এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উত্তেজনার ছবি। আজকে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আজকে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদেরও জমায়েতের কথা ছিল। এখান থেকে মুখোমুখি তৃণমূল বিজেপি সমর্থকরা শ্যামবাজার পাঁচমাথার মোড়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের কর্মসূচি, তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা একদিকে, আর একদিকে বিজেপির বন্ধের সমর্থনে বিজেপির মিছিল, যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। দুটো মিছিল বা বলা যেতে পারে এই দুই দলের সমর্থকরা মুখোমুখি, মাঝে প্রচুর পুলিশ। শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখান থেকেই রয়েছেন সান্নিক। সান্নিক, কি দেখতে পাচ্ছ? ধস্তাধস্তির ছবি, যারা পুলিশের গাড়ি থেকে চেষ্টা করা হচ্ছে, পুলিশের গাড়ি থেকে বিজেপির কর্মী সমর্থকদের টেনে নামাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। যাদেরকে আটক করা হয়েছে তাদের 2-3 জনকে গাড়ি থেকে টেনে নামিয়ে নিলেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তেজনার ছবি, বিশাল পুলিশ বাহিনী বর্তমানে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উপস্থিত রয়েছে। তার মধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ ফোর্স এখানে তৈরি রাখা রয়েছে। লকেট চট্টোপাধ্যায় যখন বাটা মোড় থেকে, শ্যামবাজার বাটা মোড় থেকে তিনি যখন মিছিল করে আসেন, সেই সময় কিন্তু এখানে উত্তেজনার ছবি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি। রাহুল সিনহা রয়েছেন, কথা বলার চেষ্টা করব। তারা এখানে হাঙ্গামা তৈরি করার চেষ্টা করছে, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে বন্ধ করছি। আমাদের এই বন্ধে আমরা কোথাও কোনো অশান্তি করিনি এবং আমরা, আমাদের অধিকার আছে রাস্তায় মিছিল করবার। অথচ দেখুন, পুলিশ দিয়ে হচ্ছে না, এখন তৃণমূলের গুন্ডারা এখানে চলে এসছে বিজেপির বন্ধকে নষ্ট করার জন্য। বিক্ষোভ করছে না, এখানে গুন্ডামি করতে এসছে। পুলিশ তৃণমূল কংগ্রেসের লোকদের আসতে দিচ্ছে কেন? সেই কারণে আমি মনে করি পুলিশ তৃণমূল কংগ্রেসের লোকদের অ্যালাউ করছে, যাতে পাঁচমাথার মোড়, একদিকে তৃণমূল কর্মী সমর্থক, আর একদিকে বিজেপি কর্মী সমর্থক। রাহুল সিনহা রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। এদিকে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল বার করেছেন, তারা বার করেছেন আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বন্ধের সমর্থনে মিছিল বার করেছেন লকেট, রাহুল এবং বিজেপির নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এই গ্রাউন্ড জিরো থেকে, এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সান্নিক। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, কি বলছেন তিনি? গ্রাউন্ড জিরো থেকে আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, সান্নিক রয়েছেন, বিশ্বজিৎ। তুমি কি দেখতে পাচ্ছ? বিচার চাই,
বিচার চাই বলছেন লোকেশ চট্টোপাধ্যায়। আমরা শুনতে পাচ্ছি একদিকে লোকেশ চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা রয়েছেন, আরেকদিকে দেখছি আমরা তৃণমূল কর্মী সমর্থকরা তারাও মিছিল বার করেছেন। তুমি কি দেখতে পাচ্ছ এখান থেকে? একদমই শ্যামবাজার 5 মাথার মোড়ে দুদিকে যুযুধান। একদিকে বিজেপির মিছিল বের হয়েছিল বাটা মোড় থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তারাও বন্ধের সমর্থক বা বন্ধের বিরোধিতায় তারা পথে নেমেছে, এবং সেখানেও কলকাতা পুলিশের ডিসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদেরকেও আটকানোর চেষ্টা করছে। অর্থাৎ একদিকে আমরা দেখছিলাম এতক্ষণ দুপক্ষ কার্যত যুযুধান হয়ে আছে, এবং সেই মিছিল যেটা বন্ধের, যারা বন্ধের সমর্থনে বিজেপির মিছিল, আবার এদিকে বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, এবং সেই তৃণমূল কংগ্রেসের মিছিল আমরা দেখছি যে তারা রয়েছে, এবং সেখানেও যাতে এই বন্ধ বিরোধিতা, বাংলায় বন্ধ হবে না, এই স্লোগানকে সামনে রেখে তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও পথে নেমেছেন। অর্থাৎ একদিকে আমরা যদি দেখি বিজেপি বন্ধের সমর্থনে মিছিল বের করছেন, আজকে বন্ধ, সেই বন্ধের সমর্থনে মিছিল বের করছেন, আর অন্যদিকে এই তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কিন্তু তারপরেও তৃণমূল কর্মী সমর্থকেরা আমরা দেখছি যে রাস্তায় নেমেছেন, তারা রাস্তায় নেমেছেন, এবং সেখানে বন্ধ যাতে বাংলায় না হয় সেই যে দাবি, বাংলায় বন্ধ চলবে না সেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। অর্থাৎ একদিকে বন্ধের সমর্থনে, অন্যদিকে বিষয়ের সঙ্গে থাকো। সান্নিকের সঙ্গে কি যোগাযোগ করা যাচ্ছে? সান্নিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে? সান্নিকের সঙ্গে কথা বলবো, বিষয়ের সঙ্গে থাকো। সান্নিক, যে জায়গা থেকে আমরা দেখছি, আমরা অন্তত এখান থেকে যিনি বাড়িতে বসে রয়েছেন বা যিনি মোবাইলে দেখছেন, এবং আমি স্টুডিও থেকে দেখতে পাচ্ছি যে মাঝখানে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ, বাটা মোড় থেকে মিছিল আসছিল বিজেপির, সেখানে লোকেশ চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা রয়েছেন, আরেকটা জমায়েত তৃণমূলের, তার শ্যামবাজার 5 মাথার মোড়ে মাঝখানে পুলিশ রয়েছেন, এবং ধরপাকড় চলছে বিজেপি কর্মী সমর্থকদের, তাদের তুলে দেওয়া হচ্ছে বা বাসে তোলা হচ্ছে লোকেশ চট্টোপাধ্যায়কে। তুমি আর কি দেখতে পাবে? দেখো, বাসে তোলা হচ্ছে না, এই যে বাস, এই বাস এখানকার পাবলিক বাস, সেই বাস বিজেপির কর্মী সমর্থকরা আজকে বন্ধের যেহেতু ডাক দিয়েছেন, তারা বাস আটকানোর একদিকে চেষ্টা করছেন, অন্যদিকে দেখাবো বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। ডিসি নর্থ অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে বর্তমানে প্রস্তুত রয়েছে। পেছনেই দেখতে পাচ্ছ পুলিশের একটা লেয়ার যখন রয়েছে, তার পেছনে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন, তারা ওখান থেকে স্লোগানিং করছিলেন পুলিশের তরফে, তাদের সরানোর চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ ডিসি নর্থ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এইদিকে চেষ্টা করছেন এই জমায়েত সরানোর। তাদের তরফে স্পষ্ট দাবি 144 ধারা জারি করা রয়েছে, এর মধ্যে কোনো রকম ভাবে এই জমায়েত। একটু থামো প্লিজ। লোকেশ চট্টোপাধ্যায়রা বাসে উঠে বাস আটকাচ্ছেন, মানে বাস যাতে না চলে সেই ব্যবস্থা করছেন। দেখো, সেই চেষ্টাই করা হচ্ছিল প্রাথমিকভাবে বিজেপির কর্মী সমর্থকদের তরফে, তবে আপাতত পুলিশ কর্মীরা তাদেরকে এই বাসেই কিন্তু তোলার চেষ্টা করছেন। দেখানোর চেষ্টা করবো তোমাকে। আর আমাদের জন্য 163, যত 163, 164, 165 যাই করুক না কেন, আমরা আমাদের জায়গায় অনড় থাকবো তিলোত্তমার বিচারের জন্য। রাজনৈতিক, অরাজনৈতিক সবাইয়ের সঙ্গে একসঙ্গে আমরা পথে নামবো। বিচার চাই, तिलोत्तमा का विचार चाहिए। जब तक ये विचार नहीं देंगे तब तक हम लोग रास्ते के ऊपर खड़े होंगे। जितना भी हम लोग पुलिस को ছিলেন বন্ধের সমর্থনে, তো সেই বাসেই তাদের তুলে দেওয়া হলো। পুলিশ লোকেশ চট্টোপাধ্যায়দের বাসেই তুলে দিলেন। আরেকদিকে চলছে ধরপাকড়, রাস্তা পরিষ্কার করার জন্য সেখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন। আমার দুই সহকর্মী সেখান থেকে রয়েছেন। সান্নিক, তুমি বলছিলে লোকেশ চট্টোপাধ্যায়দের বাসে তুলে দেওয়া হচ্ছে, আর এদিকে তৃণমূল কর্মী সমর্থকরা যারা জমায়েত যাদের হয়েছিল সেদিকের কি অবস্থা? দেখো, দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী
বাহিনী একদিকে বিজেপির কর্মী সমর্থকদের তাদেরকে এখান থেকে গ্রেফতার করে আটক করে তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। উল্টো দিকে ছবিটা দেখাবো, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখনো পর্যন্ত কিন্তু জমায়েত করে রয়েছেন। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যে রাস্তা বিধান সরণি বলা হয়, অর্থাৎ ট্রাম লাইনের যে রাস্তা, সেই রাস্তায় দেখতে পাচ্ছ তৃণমূলেরও একটা জমায়েত রয়েছে পুলিশের তরফে, যাতে দুটো জমায়েত কোনো রকম ভাবে নিজেদের মধ্যে ঝামেলা না করে, তাই জন্য মাঝখানে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা ছিল। সেই ছবি দেখতে পাচ্ছ, এখানে তৃণমূলেরও জমায়েত কিন্তু বর্তমানে তৃণমূল বিজেপির পরে কিন্তু পুলিশের তরফে দুই জমায়েতকে দুদিকে সরিয়ে দেওয়া হলো। লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব যারা এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছিলেন, সেই বাসই কলকাতা পুলিশের, সেই বাসে করেই তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের যারা রয়েছেন, চেষ্টা করব কথা বলার তৃণমূল নেতৃত্বের তরফে যারা এখানে এসেছেন। আমাদের কয়েকটা লাশ না ফেললে এটা জিনিসটা ঘোরানো যাবে না। তাহলে একটা লাশ পড়েছে, তার জন্য কি 15টা লাশ ফেলাটাই রাজনীতি? না, সেই যে ধর্ষিতা হয়েছে তার দোষী, আসল দোষীকে সামনে এনে তাকে ফাঁসি দাও, গুলি করো, যা করো, সেইটা আদর দরকার। জনগণের কোনটা দরকার জনগণকেই ভাবতে হবে। আপনারা কি দাদা এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন? কোনো বিক্ষোভ কর্মসূচি করছি না। আমি আবার অফিসে ছিলাম, এখানে যারা আছে সব হকার এখানকার। হঠাৎ এসে তাদের লাঠি ছোটা নিয়ে তাদের বন্ধ করতে বলেছে, তারা দৌড়ে গেছে যে আমাদের এরকম করছে। ওষুধের দোকানকে আপনি মেট্রো ফার্মায় গিয়ে যে শুনুন, ওষুধের দোকানকে বন্ধ করে দিচ্ছে। যাদের এনেছে তাদের একটুকু কোনো জ্ঞান নেই যে ওষুধের দোকান হাসপাতাল বন্ধ করা যায় না। বেশ, সেখানে তৃণমূলের ভার্সন। তৃণমূল নেতা যারা ওখানে ছিলেন তারা বলছেন যে হকারদের জোর করে দোকান বন্ধ করানো হচ্ছে, তাই তারা একজোট হয়েছেন। বিশ্বজিৎ অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি অবস্থা, তুমি কি দেখছো শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এখন কি অবস্থা? একদমই সকাল থেকেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পুলিশ, কলকাতা পুলিশ এভাবেই অটোতে করে শ্যামবাজার থেকে যে একেবারে আরজিকর দত্তবাগান পর্যন্ত যে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত লাগু আছে বিএনএস 163, অর্থাৎ আগেকার যে 144 ধারা, সেই জন্য প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এবং বিজেপির যে মিছিল, সেই মিছিল এই বাগবাজার বাটা মোড় থেকে বিশ্বজিৎ একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো বিশ্বজিৎ। আমরা দেখবো যে বিজেপির মিছিল, বিশ্বজিৎ সঙ্গে থাকো, রাহুল সিনহা কি বলছেন শুনবো। 5 জনের বেশি কেউ একই জায়গায় জমায়েত হয়ে থাকবেন না। কলকাতা পুলিশ बीजेपी कार्यालय में देंगे भाई। হ্যাঁ বিশ্বজিৎ, তুমি বলছিলে রাহুল সিনহাকে বাসে তোলা হয়েছে, সেই ছবি দেখাচ্ছিলাম আমরা। তুমি বলছিলে বিশ্বজিৎ, শুনবো কি অবস্থা? इस बंद के खिलाफ आज तृणमूल कांग्रेस बहुत सारे कोशिश किया। तृणमूल कांग्रेस এই বন্ধকে রোখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বাসা চালাতে बंदे हम लोग किसी का खिलाफ है, इसका खिलाफ है। हम लोग लड़ेंगे, हम लोग लड़ाई करेंगे। সেই হ্যাঁ বিশ্বজিৎ, শুনতে পাচ্ছি। ছিল সরকারি বেসরকারি বাস যেমন চলেছে পর্যন্ত বৈধ থাকবে। অতএব আপনারা কেউ রাস্তার উপরে মিছিল অবস্থান বিক্ষোভ করবেন না। 5 জনের বেশি কেউ একই জায়গায় বিশ্বজিৎ শুনতে পাচ্ছি। বিশ্বজিৎ, থাকবেন না। কলকাতা পুলিশ তথা উল্টোডাঙ্গা থানার পক্ষ থেকে আপনাদের কাছে একদমই আপনার কলকাতা পুলিশের পক্ষ থেকে এখন আবার রাস্তা ক্লিয়ার করে দেওয়া হলো। যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে সকাল থেকে আমরা দেখেছি হলুদ ট্যাক্সি থেকে শুরু করে বাস চলাচল প্রায় স্বাভাবিক ছিল, সরকারি বেসরকারি সমস্ত বাস চলাচল স্বাভাবিক ছিল। এবং এই মুহূর্তে পুলিশ আবার সেই কাজটা করছে। অর্থাৎ কিছুক্ষণ আগে একদিকে বাটা মোড় থেকে মিছিল, যেমন কলকাতা বিজেপির মিছিল আসে বাটা মোড় থেকে, অন্যদিকে তৃণমূল তারাও পথে নেমেছিল। অর্থাৎ দুই পক্ষের যুযুধান, দুই পক্ষ তাদেরকে দুদিক থেকে এই পুলিশ কার্যত তাদেরকে বাধা দেয়। অর্থাৎ এইখানে 144 ধারা পূর্বতন বর্তমানের 163 নম্বর ধারা জারি আছে। 31 আগস্ট পর্যন্ত এই ধারা জারি থাকবে। এবং সেই কারণেই কলকাতা পুলিশ কার্যত এই পাঁচমাথার মোড়ে প্রচুর পুলিশ বাহিনী ছিল, যাতে কেউ না জমায়েত হতে পারে। 5 জনের বেশি জমায়েত হলে এখানে আইনিভাবে সেটা অবৈধ হবে। এবং এই মুহূর্তে আবারও কলকাতা পুলিশ ছুটে যাচ্ছে। এবং আমরা দেখছি যে যেখানে বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন এখনো
পক্ষ থেকে সেখানে যারা দৌড়ে যাচ্ছেন এবং এই জমায়েত করার চেষ্টা করা হবে, সেখানেই তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনটাই করা হচ্ছে। অর্থাৎ আবার সেই সকালের ছবিটা ফিরিয়ে আনার চেষ্টা করছে কলকাতা পুলিশ, যে শ্যামবাজার মনে যে সভা সংবাদদাতা ডিসি নর্থ কি বলছেন শুনবো। ডিসি নর্থ কি বলছেন? ডিসি নর্থ ঘটনাস্থলে রয়েছেন বিশ্বজিৎ। ছিল তাদেরও মিছিল এখান থেকে করে যাওয়ার কথা ছিল। থাকবেন না। কলকাতা পুলিশ তথা উত্তরডাঙ্গা থানার পক্ষ থেকে আপনাদের কাছে নির্দেশ কলকাতা পুলিশ তথা উত্তরডাঙ্গা থানার পক্ষ থেকে সানিক রয়েছে আমার সঙ্গে। সানিক, তুমি দেখছিলে ওখান থেকে ডিসি নর্থ তিনি স্পটে রয়েছেন, কিছু বলছেন তিনি? দেখো, ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি রয়েছেন স্পটে, তিনি খুব বেশি কথা বলতে চাননি ক্যামেরার সামনে, তবে তিনি যেটা বললেন দুপক্ষের যা জমায়েত ছিল সেই জমায়েত ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, তিনি সেই বিষয়টা বললেন। কিন্তু কতজনকে ডিটেন করা হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি কিছু বলতে চাইলেন না। দেখতে পাচ্ছ ডিসি নর্থের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে শ্যামবাজার 5 মাথার মোড়ে রয়েছে, যেখানে একদিকে র্যাফের ফোর্স রয়েছে, যেখানে কমব্যাট ফোর্স রয়েছে, সব ফোর্সকে সঙ্গে নিয়েই আজকে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা দুপক্ষেরই যে জমায়েত ছিল, একদিকে তৃণমূল কংগ্রেস তাদেরকেও পুশ করে আপাতত বিধান সরণির দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ধন্যবাদ সানিক এবং বিশ্বজিৎকে ধন্যবাদ জানাবো। স্পটে থাকো শ্যামবাজার 5 মাথার মোড়ে। পরবর্তীতে কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের নজর থাকবে। মুখোমুখি চলে এসেছিল তৃণমূলের টিম, তৃণমূলের কর্মী সমর্থক এবং এদিকে বিজেপির কর্মী সমর্থকরা মুখোমুখি চলে এসেছিলেন। সেখানে একটা গন্ডগোলের আশঙ্কা ছিল। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে পড়ে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী।